আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন, আজকের ভিডিও তাদের জন্য। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সাধারণ জ্ঞানের অংশ থেকে 25টি এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে, প্লাস সিলেবাসে কীভাবে প্রশ্ন আসে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা প্রদান করা হবে। 26 নম্বর প্রশ্ন থেকে আমাদের পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন আসছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর হচ্ছে মহেশখালী। বিষয় হচ্ছে এই পাহাড়ি দ্বীপ থেকে প্রশ্ন প্রত্যেক বছর একটা দুইটা পাওয়া যায়, যেরকম আপনার বলা যাইতে পারে যে সেন্ট মার্টিন, তারপর হচ্ছে ভোলাকে কী দ্বীপ বলা হয়, তারপরে এরকম আর কি দ্বীপ সম্পর্কিত প্রশ্ন আসে পরীক্ষায়। বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। বাংলাদেশের প্রধান ডিজিটাল জেলা কোনটি? যশোর। 28 নম্বর প্রশ্নটি একটি খেয়াল করলে বোঝা যাচ্ছে যে ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আবুল বরকত। ঠিক তেমনিভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হিসাবে যিনি শহীদ হয়েছেন তাদের অনেকের নাম আবু সাইদ, বিশেষ করে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তিনি কোন বিভাগে পড়তেন, এই বিষয়গুলো একটু বিস্তারিত জানা প্রয়োজন। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার 2020 লাভ করেন আজিজুর রহমান। এখানে 2022-এ কে স্বাধীনতা মুক্তিযুদ্ধ পুরস্কার লাভ করেন এটা জানা প্রয়োজন। 23, 24 এভাবে আমাদের সব কিছু জানার প্রয়োজন। জাতির জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 1969 সালে 23শে ফেব্রুয়ারি। ডক্টর ইউনূস সম্পর্কে জানা আমাদের একান্ত প্রয়োজন, কারণ তিনি এখন বর্তমান দেশের চলমান অবস্থায় ক্ষমতায় আছেন, তার সম্পর্কে জানা খুবই প্রয়োজন। সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে? সবার জন্য শিক্ষা 2 টাকার মুদ্রায় বহন করে। একটা বিষয় হচ্ছে এখানে মুদ্রা সম্পর্কিত প্রশ্ন আসে যে কোন মুদ্রায় কী স্লোগান দেওয়া আছে। চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায়? রাঙামাটি জেলায়। মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিজিতে মামলা দায়ের করেন গাম্বিয়া। রাশিয়া ইউক্রেন সামরিক অভিযান শুরু হয় 24শে ফেব্রুয়ারি 2022। একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিশ্বের অভ্যন্তরে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। 36 বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর বা সদস্য সংখ্যা কত? এটা জানা প্রয়োজন। 164টি এর সদস্য সংখ্যা। কিয়েভ কোন দেশের রাজধানী? কিয়েভ হচ্ছে ইউক্রেন। দেখেন বিশ্বের চলমান 17তম শিক্ষক নিবন্ধনের সময় ওই সময় ইউক্রেনের যুদ্ধ হয়, ইউক্রেনের রাজধানীটা উঠে আসছে। বর্তমান দেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া যে দেশে ঘটছে ওই দেশের রাজধানী সহ ওই দেশের টুকিনাকি বিষয়ে জানা প্রয়োজন। অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? 9ম। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক, এটা 25শে অক্টোবর 2022 ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক কনজারভেটিভ পার্টি হতে যুক্তরাষ্ট্রের 57তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। এখানে সাহারা মরুভূমির কথা আসতে পারে, আফ্রিকা অবস্থিত। এই সাহারা মরুভূমিকে আবার আফ্রিকার দুঃখও বলা হয়। বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কোন সালে? 1996 সালে। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য? লৌহ। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অনকোলজি। ঠিক এরকমভাবে বিভিন্ন শিক্ষা, যেরকম মৌমাছি, তারপরে আপনার মৌমাছিকে কী বলা হয়, মৌমাছি চাষকে কী বলা হয়, এরকম বিভিন্ন বিদ্যা সম্পর্কে জানা প্রয়োজন। বিভিন্ন বিষয় থেকে এখান থেকে প্রশ্ন আসতে পারে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি UNEP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর নাইরোবিতে। শর্করা জাতীয় খাদ্য যে কাজে ব্যবহৃত হয় দেহের বৃদ্ধির জন্য।
দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলা প্রথম সফটওয়্যারের নাম কি? আইসাইট। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়? কোন মেমোরি থেকে তথ্য চলে যায়? র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলে অস্থায়ী মেমোরি, যা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে তথ্য মুছে যায়। কম্পিউটার সম্পর্কে আরও জ্ঞান লাভ করা প্রয়োজন। কম্পিউটারের মাউস কি, ইনপুট না আউটপুট, এরকম তথ্য জানা প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO করোনা ভাইরাসের দাপ্তরিক নাম দিয়েছে কোভিড-19। কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগ হয়? থাইরক্সিন। GIS এর পুনরূপ কি? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম।